বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটা পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমরা যদি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করি, যেটা আমরা মনে করি একটা বাংলাদেশে এখন এখন একটা বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে এবং বিচার বিভাগ অনেকটা আমরা মনে করি কি বলে ইন্ডিপেন্ডেন্ট, এবং বিচার বিভাগের যে পরিবর্তন আসছে তার মাধ্যমে বিচার বিভাগ আরো ভালোভাবে কাজ করবে, এটা তো চলতেই থাকবে। সুতরাং এই হাসিনার আওয়ামী লীগের যারা দুঃশাসনের সাথে যত সমান বিচার হতে হবে, তাই না? হাসিনার তো মোটেই। সুতরাং বিচারের সাথে নির্বাচনের কোন সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না। কিন্তু বিচারিক প্রক্রিয়া চলতেই থাকে, এটা তো কোনো জায়গায় থেমে যাবে না। শেখ হাসিনার বিচারের পরে যে বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরো লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছে। এটার সাথে নির্বাচনের কি সম্পর্ক সেটা তো বুঝানো। নাগরিক পার্টি আমরা আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য কত কথা তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোন সুযোগ নেই, কোন সুযোগ নাই। এটা একটা পরিষ্কার কথা। এই সমস্ত আজকে একটা কালকে একটা পরশু একটা আমরা বক্তব্য রাখবো, এর মাধ্যমে কোন বিচারিক এখন আবার আমরা নতুন কথা শুনতে পাচ্ছি। সুতরাং এগুলো বলে তো নির্বাচন ব্যবস্থার, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোন সুযোগ নাই। একদিন যাচ্ছে বাংলাদেশে অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক। আমরা যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, ত্যাগ করেছি, একটি জনগণের কাছে তার ক্ষমতা মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, তার নির্বাচিত সরকারের জন্য, এবং যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, শেখ হাসিনার বিচারের জন্য দায়ী থাকবে। যারা নির্বাচিত হবে তারা শেখ হাসিনার বিচারের জন্য তো দায়ী থাকবে। এই দায়বদ্ধতা থেকে কোনো কেউ বাদ যাবে না। এই জন্য আমরা সরকারের একটা বাজার ব্যবস্থার যে কন্ট্রোল, সিন্ডিকেট অনেক কিছু ভাঙতে পারেনি, এটার পেছনে এখনো কি কারণ মনে করছেন? বাজারের যে অবস্থা সেটাকে কি আপনি স্থিতিশীলতা বলবেন কিনা? আমি একটা কথা আপনাদের বলবো, এই ধরনের সমস্যা, যে নিত্যপণ্যের দাম বলেন, আইন শৃঙ্খলা বলেন, বিভিন্ন সমস্যা যেটা প্রতিদিন আপনারা বলছেন এটা বেড়েই চলছে এবং এটা প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে, এটা তো আমি সত্যি কথা বলতে কি ব্যক্তিগতভাবে এই এরকম একটি অনির্বাচিত সরকারের পক্ষে এটার ট্যাকল করা খুবই ডিফিকাল্ট। এখানে এই সমস্যাগুলো সমাধান করতে গেলে আপনাকে জনগণের সমর্থন নিয়ে আপনাকে একটা দল ক্ষমতায় থাকতে হবে, জনগণের অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার থাকতে হবে, অর্থাৎ জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহি থাকতে হবে। অর্থাৎ আপনার জনগণ একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে কিভাবে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চলে, একটি নির্বাচিত সরকার যখন আসে তার সাথে জনসমর্থন নিয়ে আসে, এবং সেই জনসমর্থন পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাইট, পলিটিক্যাল মাসেল দেশ পরিচালনার একটি অংশ। আইন শৃঙ্খলা বাহিনী আর সরকারি কর্মকর্তারা দেশ চালায়, দেশ পরিচালনার পেছনে মূল শক্তি হচ্ছে জনসমর্থন পুষ্ট একটি সরকার যখন ক্ষমতায় থাকে, এবং তারা যে সিদ্ধান্তগুলো নিতে পারে, তারা তাদের দৈনন্দিন জীবনে মানুষের কাছে যে জবাবদিহিতা, তাদের এমপিরা বলেন, তাদের দলীয় নেতা কর্মীরা দৈনন্দিন জীবন জবাবদিহিতা করতে হয়, এবং তারা জনগণের ফিডব্যাক পাচ্ছে। সুতরাং জনসমর্থন পুষ্ট সরকার যদি পলিটিক্যাল ওয়েট, পলিটিক্যাল মাসেল, পলিটিক্যাল সমর্থন ছাড়া আপনি এই সমস্ত সমস্যার সমাধান করা খুবই কঠিন। সুতরাং আমাদেরকে এই জন্য প্রশ্নটা আসছে, যত তাড়াতাড়ি সম্ভব একটি নির্বাচিত সরকারের অধীনে আমাদের দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যখন চালিত হবে, তখন এই সরকার যখন জনগণের কাছে দৈনন্দিন জীবনে জবাবদিহি থাকবে, আপনার দায়বদ্ধ থাকবে। এই জন্যই বিষয়টা কিন্তু নির্বাচনের বিষয়টা বারবার উঠে আসে, এবং এটাকে প্রতিনিয়ত পিছিয়ে দিয়ে আপনার এক একটা দিন যাচ্ছে তো, আপনার 7-8 মাস হয়ে গেল, এখন কত 8 মাস চলে যাচ্ছে, বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নেই, বাংলাদেশে কোনো প্রতিনিধিরা দেশ চালাচ্ছে না, জনগণের প্রতিনিধিও দেশ চালাচ্ছে।
জনগণের কাছে বর্তমান সরকারের দায়বদ্ধতা বলে সেইভাবে নির্বাচিত ভাবে দায়বদ্ধতা যেটা আছে সেটাও তাদের। তবে এখানে জনসমর্থন পুষ্ট সরকারের এই শক্তি, যে যে ওয়েট থাকে, যে পলিটিক্যাল ওয়েট থাকে, এটা ব্যতীত আপনি সফলভাবে আপনি এটা সমাধান করতে পারবেন না। কারণ আপনাকে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম পলিসি নিতে হবে। এগুলো কিন্তু কালকে একদিনের সমাধান লাগে, এগুলো শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম সমাধান দিতে হবে। এই জন্য আপনি একটি নির্বাচিত জনগণের সমর্থন পূর্ণ একটি সরকার থাকলে এই সমস্ত কাজ করতে সরকারের এই যে শক্তি থাকে এটা কাজ করছে। এটা আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা একা দেশ চালায় জনগণের সমর্থন নিয়ে। সরকার যখন আসে, দেশের জনগণের সমর্থন কিন্তু সেখানে থাকতে হবে। সেই বিষয়টা আজকে এই পয়েন্টও মনে করেন কিনা যে আরেকটা আমরা এই 16 বছর আমরা যুদ্ধ করেছি, ত্যাগ স্বীকার করেছি, প্রাণ দিয়েছি। বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ এর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে, স্বৈরাচারকে বিদায় করার উদ্দেশ্য ছিল একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হবে, বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনভাবে কথা বলতে পারবে, দল গঠন করতে পারবে, তাদের মতামত প্রকাশ করতে পারবে, তাদের মতামত জনগণের কাছে নিয়ে যেতে পারবে। সুতরাং যে কোনো দল তাদের মতামত নিয়ে আসতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু সেই মতামত যদি আমাদের, সেই মতামতের সিদ্ধান্তে যখন আপনাকে আসতে হবে, মতামত তো সবারই থাকতে হবে। আমাদেরও 31 দফা এই সংস্কার প্রস্তাব আছে না, এটা তো আমরা চাইলে কালকে বাস্তবায়ন করতে পারবো, আমাকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং যেখানে সকলের মতামত থাকবে, কিন্তু যেখানে ঐক্যমত হবে সেটার সমাধান খুব সহজ। আর যেখানে ঐক্যমত হবে না, সেটা আপনি জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচনে আপনার যে ইচ্ছা, আপনার যে প্রত্যাশা, আপনার যে চিন্তা, সেটা যদি আপনি বাস্তবায়ন করতে চান, সেটা যদি ঐক্যমতের মাধ্যমে না হয়, আপনাকে জনগণের কাছে যেতে হবে। আগামী নির্বাচন ম্যান্ডেট নিয়ে আসেন, সংসদে আসেন, সংসদে আলোচনা হবে, বিতর্ক হবে, সংসদে পাশ হবে। সোজা কথা, ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেখানে কারো তো কোনো সমস্যা নেই। কিন্তু আমি এটা প্রস্তাব করছি, এটা হতে হবে, এটা করতে হবে, এই ধরনের মন মানসিকতা যদি থাকে, তাহলে তো আমরা আবার শেখ হাসিনার কথা মনে করতে হবে, তাই না? আমরা এটা বলছি, আমরা এটা করবো, এটার আগে ওইটা হবে, এগুলো তো হবে যেখানে ঐক্যমত হলে ভালো। ঐক্যমত না হলে আপনাকে জনগণের কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য। আগামী নির্বাচনে আপনি ম্যান্ডেটের জন্য যান জনগণের কাছে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দেবে সেগুলো বাস্তবায়ন হবে। পক্ষ নাই, পক্ষ একটাই।